হ্যালো বন্ধুরা, নতুন একটি কাজ শিখতেছি। যারা ইলেকট্রিক কাজ শিখতেছেন আর যারা ইলেকট্রিক লাইনে অনেক দিন যাবত রয়েছেন কিন্তু এখন পর্যন্ত ইএমটি পাইপ দিয়ে কাজ করেননি, তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। চলুন ভিডিওটা দেখা যাক। প্রথমে মনে করছিলাম এই কাজগুলো অনেক কঠিন হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে করলে কাজটি খুবই সহজ। এই মসজিদের মধ্যে অনেক ধরনের ওয়্যারিং করতেছি আমরা, যেমন লাইটের ওয়্যারিং, সিসি ক্যামেরা ওয়্যারিং, ফায়ার অ্যালার্মের ওয়্যারিং, ব্যাটারির ওয়্যারিং এবং সাউন্ড সিস্টেমের ওয়্যারিং, তারপরে এক্সিট লাইটের ওয়্যারিং। তো এই কাজগুলো আমরা ড্রয়িং দেখে দেখে করতেছি। প্রত্যেকটারই আলাদা আলাদা ড্রয়িং রয়েছে, তো আমরা যেখানে যেটা বসবে সেটাই বসাচ্ছি ড্রয়িং দেখে। তো কাজের সময় ইএমটি পাইপগুলো বিভিন্ন জায়গায় ব্যান্ড করতে হয়, যেমন 90, কুবলি এবং নানান ধরনের ব্যান্ড করে আমরা কাজগুলো করে থাকি। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যান্ডগুলো করা হয়। তো আপনারা যেখানে ব্যান্ড করার প্রয়োজন হবে সেখানে একটি মার্কিং করে রাখবেন। আমি উপর থেকে, এটা হচ্ছে আমার পাইপের মাঝখানে আমি এখানে মার্কিং করছি, এখান থেকে উপর থেকে মার্কিং করে দিছি। হ্যাঁ করো, এখান থেকে আমি এখানে মার্কিং করে দিছি উপর থেকে। এখান থেকে 10 সেন্টি সামনে এবং 10 সেন্টি পিছনে একটা মার্কিং করা হয়েছে, দেখতেছেন। 10 সেন্টি পিছনে এবং 10 সেন্টি সামনে একটা মার্কিং করা হয়েছে, যাতে পাইপটা সুন্দরভাবে ব্যান্ড করা যায়। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেন নিশানা। এখান থেকে দেখতেছেন 10 সেন্টি একটা মার্কিং করা হয়েছিল, এটা আবার এখানে 22-র মধ্যে রাখা এটা মার্কিং করতে হবে, তাহলে ব্যান্ডটা অনেক সুন্দর হবে এবং ভালো হবে। দেখতেছেন ব্যান্ডটা কিভাবে করা হচ্ছে, দেখাচ্ছি। একটি ব্যান্ড করা শেষ এবং অপর যে মেন ব্যান্ডটি আছে, যে মেন মার্কিংটা আছে, এটা দেখতেছেন 22-এর মধ্যে আছে, 22-র মধ্যে আছে। এটা এখন দেখেন আবার ব্যান্ড করা হবে। মারেন, পরেরটাও 22-এর মধ্যে চলে আসছে। এভাবে একের পর একটা ব্যান্ড মারা হচ্ছে। মনে হচ্ছে ব্যান্ডটা পুরোপুরি হয়ে গেছে, দেখতেছেন। আমরা এখন উপরে আছি, দেখতেছো, 2টা সিকালার উপরে। তো নিচে কাজ করার আগে অবশ্যই আপনাদের মাথার মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে পাইপ কাটিং করা হয় এখানে অবশ্যই পরিষ্কার করতে হবে, তা না হয় এই দেখতেছেন এটা ব্লেডের থেকেও দাঁড়। যখন তার টানবেন, কেবল টানা হবে, তখন কেবলগুলো কেটে যাবে। লাগানোর আগে এটা অবশ্যই পরিষ্কার করে নেবেন, হাত দিয়ে দেখবেন এটি ঠিক আছে কিনা। দেখতেছেন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এটা ধারালো নাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। তো বন্ধুরা, কাজের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা কাজ করব পাইপগুলো ভালোভাবে টাইট করে লাগাবো, বক্সগুলো টাইট করে লাগাবো, যাতে পরবর্তীতে তার টানার সময় যাতে এগুলো না খুলে যায়, সেই নজরটা আমাদেরকে ভালো করে রাখতে হবে।
যদি ভিডিওটা ভালো লাগে, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল।